দীঘার মোহনার মাছ বাজারে অনেকেই গেছেন। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি উড়িষ্যার বালাসোরের এক মোহনার মাছের পাইকারি মার্কেট থেকে। হাই বন্ধুরা, আমরা এখন মোহনার উদ্দেশ্যে রওনা হয়েছি মাছ কেনার জন্য। মোটামুটি ইলিশ পাম্পলেট যা পাবো তাই নিয়ে নেবো দুপুরে ভাজা খাওয়ার জন্য। চারিদিকে বিভিন্ন বরফ কলের অবস্থান আমাদের বুঝিয়ে দিল আমরা পৌঁছে গেছি মোহনার পাইকারি মাছ বাজারে। আমাদের মাই ইকো ক্যাম্প থেকে দূরত্ব ওই 3 থেকে 3.5 কিলোমিটার। মোহনায় এসছি মাছের মার্কেটে, দুবলাগড়ির এই মোহনাতে এসছি আমরা। ট্রলারগুলো বেড়ে সকালে, আর এখানে বড় একটা মাছের মার্কেট আছে। এছাড়াও দেখা যাক কি মাছ কেনা যায়। ওই দুবলাগড়ি বিচের এই মোহনাতে এই সব রাত্রেবেলা এই ট্রলারগুলো সারা রাত মাছ ধরে এসে এখন ভিড়েছে। এই মাছগুলোরই আনলোডিংয়ের কাজ চলছে চারদিকে। দেখুন কত ট্রলার সারি বেঁধে দাঁড়িয়ে আছে। ওদিকেও কিছু ছোট ছোট ট্রলার এখনো ভিড়ছে। বুঝছে, এখন জায়গাটা পুরো চড়া পড়ে গেছে, কিন্তু রাতে যখন জোয়ার ছিল তখন কিন্তু জল ছিল এখানে। সেই সময় বড় বড় ট্রলারগুলো এসে এখানে ভিড়েছে। ওই দূরে প্রচুর ট্রলার এসে ভিড়েছে। ওই যে পরপর দাঁড়িয়ে আছে, আর এদিকে একটা ট্রলার ভিড়ছে এখন। সব সারা রাত মাছ ধরে শেষ ভোরটাতে যখন জোয়ার শেষ হয় সেই সময় এসে ভিড়ে। ওই যে কম দামে ফিশ ফ্রাই যেগুলো হয় তখন ভেটকি রকম ভেটকি মানে এগুলো কি মাছ দাদা? হ্যাঁ, চুয়াড়ি, পার্সে পার্সে। ওই দেখুন, বলতে বলতেই দেখা হয়ে গেল জলের রূপালী শস্য ইলিশের সাথে। ওয়েট কত হবে এটা? 700-800 গ্রাম। 700-800 ওয়েট। বালাসোরের পাইকারি মাছ বাজার তখন ব্যস্ত বিভিন্ন মাছের প্যাকেজিং এবং রপ্তানির জন্য। ওইদিকে মাছের ব্যবসায়ীদের জন্য চলছে মাছের অকশন এবং পুরোদমে মাছের কেনা বেচা। এই সব মাছই এখান থেকে চলে যাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মাছের বাজারে। সেখান থেকেই আবার সেই মাছগুলি আমাদের পাতে। কি মাছ এটা? এগুলো আর মাছ? আচ্ছা, এগুলো কি রূপচাঁদা? ওখানে ইলিশের ইলাম হচ্ছে। কত হলো? ভালো সাইজ দেখে সুযোগ ও দাম বুঝে আমরাও তুলে নিলাম বেশ কয়েক কেজি পমফ্রেট। যদিও 5 কিংবা 10 কেজি মতো নিলে আপনারা আরও বেশি লাভবান হবেন।
জ্যান্ত আছে না দাদা? বেঁচে আছে না? হ্যাঁ বেঁচে আছে। বেশ কিছু মাছ কিনে ওই দিন আমরা ফিরে এসেছিলাম আমাদের ক্যাম্পে। দ্বিতীয় ও তৃতীয় দিন আমরা কীভাবে কাটালাম, কীভাবে এই সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ালাম আর কী কী নতুন দেখলাম তা নিয়ে আসবো পরের পর্বে।